মগো মানুষগো না খালি একটাই চিন্তা, খালি খাওন আর খাওন। কারণ কি খামু পরদিন সকালে, আর মগো মাইয়ে গো চিনতেলে পরদিন সকালে কি রান্না করবো। তো আসসালামু আলাইকুম, আমি হাগল্লি, কেমন আছেন? মই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো মই তো আজকে দেন নাই রান্না বাড়া লইয়াইছি, আর এই শীত আইসে ফুলকপি খাইবে না, এটা কি হইতে পারে? তো এখন পাহা টমেটোর এক সের দাম বজেন, হের পাশুতেও গরমের লেগে শোয়া যায় না দেখে মই কাঁচা টমেটো লইয়াইছি। আজকে মই কাঁচা টমেটো দিয়ে ফুলকপি রাঁধছি, আর কাঁচা টমেটো আর সিম মিলাইয়া মই মজার একটা রেসিপি করবো বুঝছেন। এরা যে কি মজা লাগছে, মোর জামাইতে কইছে ও গো প্রাণেশ বউ গো তুমি কি মজা হইছে। মোর কদুর বিসি তো খুব খুশি হয়ে গেছে মোর রেসিপি দেখে। রেসিপির প্রথমে দেন বাড়াবাড়ি মানে হয়েছে, এখানে হয়েছে চিংড়ির মাছের আগা পাশু সব মিলাইয়ে জিলাইয়ে হেয়ের পরে ইয়ে বাটতে নিতেছি। এই বাটার যে ইডা মানে যোগা বাড়া, এইটারে কেরা কি কন, মোরা তো এটারে যোগা বাড়া কই। এই বাড়াটারে মোরা তরকারির মধ্যেও দিই, মানে এইটা দিলে না স্বাদ লাগে অনেক বোঝেন। আর যে দাম এইগুলা হালাইয়ে দিই হ্যাঁ, মোরা অত বড় লোকস না বাপু। তো যাই হোক, মোর কিন্তু ফুলকপি ভীষণ পছন্দ। তো এদিকে মই একটু সিম আর টমেটোটা ভাপাইয়ে নিছি, কারণ হেলে একটু ভালো হয় মানে, বা সেদ্ধ করে নিলে আর কি ঝামেলাটা কম লাগে এই আর কি। তো এই পেশে মোর আবার ফ্রিজ একটু জাটকালে, এই জাটকা কি আর হালাই দিমু, কামে লাগাই দিছি। হালাইয়ে দেওয়ার লেগে তো কিনি নেই, মোরা তো রাস্তা ইলিশ কিনে খাইতে মনে ভাই, মোরা হইছি গরিব মানুষ। তো যাই হোক, মই জাটকা দিয়ে আজকে ফুলকপি রাঁধতেছি। আর এই মোর এই জাটকা দিয়ে যে কোনো সবজি রাঁধলে মোর একসের মজা লাগে। কাঁচা কলা করল্লার ঝোল যে এত মজা হয় এক কোয়ার মতো না। হ্যাঁ, এরপর তো মই মোর এই যোগাবাড়া দিয়ে তো রেসিপি তৈরি করা শুরু করে দিছি। এককালে একটুখানি কুচু কুচু করিয়া পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা সুন্দর করিয়া ভাজিয়া কাঁচামরিচ। আর এই দেখছেন যোগাগুলার একালে মিহিন করিয়া বাটতে হবে, যদি শক্তি না থাকে তাহলে তো হইবে না ভাই। আমের গার বল দিয়ে ফিসে হালাইতে হবে, ফিসে এরম একাল সুন্দর করে মিহি করলে পর না আর মই আসলা ওসলা বাঁচবে না। পরে দেন মোর এদিকে সুন্দর করে ফুলকপিটাও প্রায় হয়ে আইছে, আর এদিকে মানে মোর যে রেসিপিটা ওইটাও শেষ। অল্প টমেটো একটু আগে দিয়ে দিছিলাম, পরে বাদ বাকি একটু মানে ওইটা ভিডিও করা হয় না, পরে আসিল ওইটা দিয়ে দিছি। কই আরে আল্লাহ, মই তো ভিডিও করি নাই। পরে অর্ধেক দিয়ে আর অর্ধেক বাহিরে রেখে দিছি। ওদিকে ধনিয়া পাতা দিলাম, আর এটা ধনিয়া পাতা দিমু না, এইটা কি হয় শীতেইছে বলে কথা। মোরা হইছি বাঙালি, ধনিয়া পাতা তো খাওয়াই লাগবে, না খাইলে তো হইবি না। আর এই গ্রান তো মোমো করে, এই গ্রানে এককালে পাগল হয়ে যাওয়া লাগে। ধনিয়া পাতার গ্রান মোর কাছে খুবই ভাল লাগে বুঝলেন, অনেকের কাছে ভাল লাগে না। যাই হোক, মোর এই রান্না বাড়া শেষ। তো দেখছেন এটা ভাজির মতো হয় না, একেবারে চুলার ফার বসে এমনভাবে লাড়তে লাড়তে ভর্তা ভর্তা হয়ে গেছে। আর এত মজা এক কোয়ার মতো না, এর স্বাদ কখনোই ভাগ হইবে না। দেখছেন মোর জামাইয়ের তো এককালে বেশ পছন্দ হয়েছে। তো মোগুলো গিয়ে সবাই দোয়া করবেন, আর আম্মাগুলো গিয়ে তো সবসময় মোর দোয়া রইবার। মোর এই আমের বিচির লেগেও দোয়া করবেন। হ্যাঁ, কি সুন্দর খেলতে আছে দেখছেন। যাই হোক, আল্লাহ হাফেজ।